জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে রইল আমার অসংখ্য কোটি ভক্তি বিনম্র প্রণাম। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ প্রণীত অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড হইতে আমি কিছু অংশ পাঠ করছি। একদা আমি থাকিব না, জনৈক পত্রলেখককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন। একদা আমি থাকিব না, অর্থাৎ এই পার্থিব দেহ একদিন লয় হইবে। সেই দিন কি আমার এই পার্থিব দেহ সম্পর্কে তোমাদের কোনো কর্তব্য থাকিবে? এখনো তদ্রূপ বিবেচনা করিও। একটা মাটির খাঁচার মধ্যে আমাকে দেখিতেছ, কিন্তু এই অনিত্য খাঁচাটা নাই বলিয়া জানিও। আমার পাদস্পর্শ অর্থহীন, আমার মূরতি দেখা অর্থহীন, আমার মুখের কথা শোনা অর্থহীন। আমার বিদেহী অন্তরকে স্পর্শ করো, আমার প্রকৃত স্বরূপকে লক্ষ্য করো, আমার অন্তরের বাণীকে শ্রবণ করো, যাহা নিয়া আমি অনাদি অনন্ত, তাহা নিয়া আমার সহিত নিত্য সম্বন্ধ স্থাপন করো। দেহ নিয়া যে সম্বন্ধ পাতাইতে চাহিতেছ, তাহা তো বাবা অনিত্য। আমার চরণে পুষ্পচন্দন দিতে চাহিতেছ, কিন্তু এই চরণ যুগল প্রাণের প্রয়াণে হয় মৃত্তিকার নিচে পোকায় খাইবে, নয় ভাগীরথীর সলিল তলে পচিবে, নয় অগ্নিদহনে ভস্মীভূত হইবে। এই পুষ্প শুকাইবে, এই চন্দন গন্ধহীন হইবে। নিত্যের পূজা করো, জন্মজীবন সার্থক হোক। একদা আমি থাকিব না, হয়তো আমার মন্ত্র শিষ্য কেহ থাকিবে না। যাহারা থাকিবে, হয়তো তাহারা মন্ত্রে আস্থাহীন, অসাধক এবং লক্ষ্যভ্রষ্ট। হয়তো তাহারা গুরুদ্রোহী, পরনিন্দক এবং আত্মাবমানকারী। হয়তো তাহারা অভয় প্রতিষ্ঠা ও অভয় দানে অক্ষম। হয়তো তাহারা ভীরু, কাপুরুষ এবং পরোপকারী। হয়তো তাহারা সংকীর্ণ চেতা, কৃপণ এবং জঘন্য স্বার্থপর। হয়তো তাহারা আদর্শদ্রোহী, আত্মদ্রোহী এবং ধর্মদ্রোহী। হয়তো তাহারা দুর্বল চেতা, ক্ষণচঞ্চল ও ষড়যন্ত্র পরায়ণ। হয়তো তাহারা বহুনিষ্ঠ, ভক্তিহীন, ভজনহীন। হয়তো তাহারা কুকার্যে দলগঠনপটু, সৎকার্যে ইতস্তত বিক্ষিপ্ত এবং প্রতিকার্যে মূল উদ্দেশ্যের প্রতি অবিশ্বাসী বা আনুগত্যহীন। কিন্তু তথাপি আমি মরিব না। কিভাবে বাঁচিয়া থাকিব জানো? শিষ্য নহে, প্রশিষ্য নহে, শিষ্যানুশিষ্য নহে, একান্ত অজানা, একান্ত পর, সিংহবীর্য সাধক এবং কেহ আমার পরিত্যক্ত পতাকা ধূলি ঝরিয়া মৃত্তিকা হইতে তুলিয়া ধরিবে। গুরু গৌরব বোধ বর্জিত, নিষ্কলুষ চিত্ত লইয়া উচ্চ নীচ নির্বিশেষে প্রতি জীবে পবিত্র ওঙ্কারের অমৃত মন্ত্র বিলাইবে। মৃত আমাকে অমর করিবে। একদা আমি থাকিব না। প্রীতির নিলয় পুত্র কন্যাদের পার্থিব স্নেহের সকল বাঁধন সবলে ছিঁড়িয়া চলিয়া যাইব। চাহিয়া দেখিব না কে হাসিল, কে কাঁদিল। ভাবিয়া দেখিব না কে দিল গালি, কে করিল স্তুতি। কলরব মুখরিত রাজপথে সবের শোভাযাত্রা আমার কামনার বস্তু নহে। যেখানে কেহ দেখিল না, যেখানে কেহ জানিল না, যেখানে কেহ খুঁজিল না, আর খুঁজিলেও শত খুঁজাখুঁজির পরে পাইল না, সেখানে এক বিল্বতলে বা শেফালি রুদ্ধ বিবর তলে বা উর্মি মালিনী তটিনী জলে বা শুভ্র শীতল তুষার তলে নিদ্রাহীন শ্রমক্লান্ত এই চিরকর্ম পরায়ণ জীর্ণ দেহকে ঘুমের ভিতর দিয়া জাগরণের আস্বাদন পাওয়াইতে চাহি। প্রাণীর গণ্ডির গোপন স্বাদ মিটাইবার জন্য বিরল প্রান্তে মরিয়া যাইবার আগেই যদি দেহের গতি থামিয়া যায়, ভৌম শরীর চলিয়া ঢলিয়া পড়ে, তবে কি কামনা জানো? কে দেখিল? শুধু সেই দেখিল মাটি খুঁড়িয়া বা কাঠ জড়ো করিয়া, সেই যাহা করিবার করিল, লোক ডাকিল না, সমারোহ করিল না,
যে কাঁদিল নীরবে কাঁদিল, যে হরিধ্বনি উচ্চারণ করিল নিঃশব্দে, করিল জগতের সকলের আপনার আপন হইয়াও। নীরবে মরিতে কি যে অচিন্ত্য সুখ, তাহা বাবা তোমরা বুঝিবে না। একদা আমি থাকিব না। জগতের শাস্ত্র সাহিত্য দর্শন বিজ্ঞান কাব্য ইতিহাস প্রভৃতি মানব সভ্যতার শ্রেষ্ঠাতি শ্রেষ্ঠ অবদান সমূহ লোভী পারস্যপহারীদের পারস্পরিক মারামারি কাটাকাটি হানাহানিতে লোপ পাইবে। জগৎ প্রলয় পয়োধি জলে ডুবিয়া যাইবে। ঘন তিমির 10 দিক জুড়িয়া রাজত্ব করিবে। প্রাণী থাকিবে না, হৃদস্পন্দন থাকিবে না, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কোথাও শোনা যাইবে না, কিন্তু প্রণব থাকিবেন। সেই ওঙ্কারের অবিরাম নিঃশব্দ হইতে নূতন করিয়া জগৎ শাস্ত্র সভ্যতার সৃষ্টি হইবে। নূতন করিয়া তপস্যা সাধনা যোগ আরাধনা প্রবর্তন হইবে। কিন্তু সেদিন অখণ্ড সাধনা বিলোপ হইবে না। এই সাধনার ভেতর দিয়া সকলে সাধনা আত্মপ্রকাশ করিবে। ওঙ্কারী জগতের জনক, শাস্ত্রের জনক, সভ্যতার জনক, সাধনার জনক, তত্ত্বের জনক, সত্যের জনক, অবিনশ্বর ধর্মের জনক। কিন্তু তাহার কেহ জনক নাই। তিনি অনন্ত, নির্বিকার ও নিরবধি। পত্রখানা করুন, কিন্তু এই পত্র শিষ্যে বাবামণি কাহার অনুকটে লিখিয়াছিলেন, পাণ্ডুলিপি হইতে তাহা কীটদংশ হেতু উদ্ধার করা হয় নাই। জয় গুরু।